নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর, প্রচণ্ড গরমের ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস বাংলার দিকে প্রবেশ করতে শুরু করেছে। এর ফলে আগামী 6 তারিখ থেকে টানা 5 দিন অর্থাৎ 10 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টির সঙ্গে কোনো জেলায় ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ শুক্রবার 3 তারিখ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। গরম বেশ ভালোই বজায় থাকবে, তবে দুপুর থেকে বিকেলের মধ্যে কিছুটা পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি এবং কলকাতা, কোলাঘাট এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ থাকতে পারে এবং সঙ্গে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। দীঘা সংলগ্ন এলাকায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে রবিবার সকালের দিকে মূলত কিছুটা গঙ্গাসাগর, হলদিবাড়ি, দীঘা, কাঁথি, হলদিয়া এবং দক্ষিণ 24 পরগনা ও কলকাতা নিচের দিকের বারুইপুর সংলগ্ন এলাকায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা পশ্চিম দিকের, বিশেষ করে দেখুন যদি আমরা দেখি ঝাড়গ্রাম, চাকুলিয়ার দিকেও মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকের কিছুটা পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, বীরভূম এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে আগামী সোমবার থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতেই মেঘলা আকাশ সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কিছুটা পশ্চিম দিকের পুরুলিয়ার দিকে বৃষ্টি হতে পারে। বাঁকুড়া, দুর্গাপুর এখানেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতার দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকবে, মূলত কলকাতা, পাশাপাশি কলকাতা, কোলাঘাট, খড়গপুর এবং পাশাপাশি হলদিয়া, দক্ষিণ 24 পরগনা এবং উপকূলবর্তী দীঘা ঘাটের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। মঙ্গলবার 7 তারিখ দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে, মূলত দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি নামখানা, গঙ্গাসাগর, কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন, হলদিবাড়ি, ঝড়খালি, গোসাবা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে কিছুটা পশ্চিম মেদিনীপুরের খড়গপুর, পাশাপাশি ঝাড়গ্রামের চাকুলিয়া, এদিকে পূর্ব মেদিনীপুর সংলগ্ন কোলাঘাট, কলকাতা, দক্ষিণ 24 পরগনা সমস্ত জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে, বিশেষ করে হুগলি, চন্দননগর, এদিকে নদিয়া, শান্তিপুর, কাটোয়া, পূর্ব বর্ধমান, এদিকে আরামবাগ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা যদি আমরা দেখি আরামবাগ, বর্ধমান, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, খাদরা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে বর্ধমানে ওপরের দিকের ঘোষকরা, বোলপুর, দুর্গাপুর, আসানসোল এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কাটোয়ার দিকে বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা। মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এবং কিছুটা রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি বুধবার কিন্তু 8 তারিখ বৃষ্টির পরিমাণটা বেশ ভালো থাকবে। দেখুন বুধবার যদি আমরা 8 তারিখ দেখি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গাতেই বৃষ্টি হতে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা বোলপুর, সিউড়ি, রামপুরহাট, চিত্তরঞ্জন, আসানসোল এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বেশি বৃষ্টি হতে পারে দেখুন নদিয়া, কাটোয়া এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান, আরামবাগ, চন্দননগরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বুধবার বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বেশ ভালো বৃষ্টির আশঙ্কা এবং উপকূলবর্তী এলাকার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি থাকতে পারে। দীঘা, কাঁথি, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি এই সমস্ত এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন বৃহস্পতিবার 9 তারিখ প্রচণ্ড পরিমাণে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার 9 তারিখ বিশেষ করে দেখুন সকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। কোনো জায়গায় বৃষ্টির আশঙ্কা থাকছে, বিশেষ করে শান্তিপুর, চন্দননগর, বর্ধমান, আরামবাগ, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে সিউড়ি, দুমকা, নলহাটি, দুলিয়ান, গোদ্দা, দেওঘর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মালদার দিকে ভারী
ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনার দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকার দিকে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি হলদিবাড়ি, পাশাপাশি দেখুন যদি কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বৃষ্টি হতে পারে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবাগ, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এবং কুলপির দিকে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা এখানে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনার দিকে স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া এখানে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘরা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে কিছুটা খানাকুল, ঘাটাল, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, শালবনী, আমলাগড়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। নদিয়ার দিকে মূলত কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এবং পূর্ব বর্ধমানের দিকে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে, নলহাটির দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বিশেষ করে দেখুন যদি আমরা দেখি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এখানে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে লালগোলা, ভগবানগোলা, সাগরদিঘি, নলহাটি, মুরারাই এখানে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা মুর্শিদাবাদ, বহরমপুর এদিকে গোরকানা, খড়গ্রাম, বেলডাঙ্গা, হরিহরপাড়া, দমকল, করিমপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। জলঙ্গের দিকেও অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পরবর্তীকালে দেখুন যদি মানে দেখি একটু সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন যদি মানে দেখি বৃষ্টি কিন্তু হতে পারে কিছুটা পশ্চিম মেদিনীপুর এবং উপকূলবর্তী এলাকার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির একটা আশঙ্কা থাকছে। বিশেষ করে বৃষ্টি হতে পারে খড়গপুর, বালিচক, বেলদা, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে জয়নগর, মাজিলপুর, হলদিয়া, নামখানা এই সমস্ত এলাকায় বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। বৃষ্টি হতে পারে মূলত কিছুটা হলদিয়া, ডায়মন্ড হারবার, কুলপি, বাজকুল এই সমস্ত এলাকাতে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি বাঁকুড়ার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে, বাঁকুড়া, দুর্গাপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং একেবারে রাতের দিকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে উত্তর 24 পরগনা, কলকাতার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শান্তিপুর, চন্দননগর, কলকাতা এখানে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কাটোয়া, নদিয়ার দিকেও বৃষ্টির কিন্তু ভালো আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন শুক্রবার 10 তারিখ দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে কিছুটা উপকূলবর্তী হলদিয়া, সুন্দরবনের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে কিছুটা উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া এবং বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কলকাতা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। হুগলির দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।